2025 সালে পাকিস্তানের রেকর্ড সংখ্যক জঙ্গি নিহতের দাবি করা হলেও দেশটিতে সহিংসতা ও সন্ত্রাসী হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পাকিস্তানের ইসলাম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ PIPS প্রকাশিত পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন 2025 অনুযায়ী গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলা পূর্ববর্তী বছরের তুলনায় 34% এবং এসব হামলায় প্রাণহানির ঘটনা 21% বেড়েছে। ডনের বরাতে জানা যায় 2025 সাল জুড়ে পাকিস্তানে অন্তত 699টি সন্ত্রাসী হামলার রেকর্ড করা হয়েছে, যা দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটকে নতুন করে প্রকট করে তুলেছে। এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় কমপক্ষে 1034 জন নিহত হন, আহত হয়েছেন 1366 জন। সহিংসতার এই বিস্তৃতি মূলত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশকে কেন্দ্র করেই আবর্তিত। মোট সহিংসতার 95%-এরও বেশি ঘটনা ঘটেছে এসব অঞ্চলে। সীমান্ত সংঘাতের পাশাপাশি জঙ্গিদের নতুন কৌশল গ্রহণ এবং তাদের পুনরুত্থান পাকিস্তানের জন্য বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করে PIPS। স্বভাবতই সেনাবাহিনী, পুলিশ এবং আধা সামরিক বাহিনীর ওপর হামলার ধারাবাহিকতা বজায় রয়েছে। সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী 2025 সালে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সন্ত্রাসবাদ সম্পর্কিত প্রাণহানির শিকার হয়েছেন মোট মৃত্যুর 42%-এরও বেশি, আর দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন 437 জন নিরাপত্তা কর্মী। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও দেশটিতে চলা সহিংসতার চরম মূল্য দিচ্ছে। বছর জুড়ে পাকিস্তানে নিহত হয়েছেন 354 জন বেসামরিক নাগরিক। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অভিযান এবং আত্মঘাতী হামলার ঘটনায় 243 জন জঙ্গি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের শেষাংশে পাকিস্তানের সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে বলে সতর্ক করা হয়। PIPS এর তথ্য মতে খাইবার পাখতুনখোয়া থেকে বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত জঙ্গি নেটওয়ার্কগুলো তাদের কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা মোকাবিলা করতে পাকিস্তানকে আরও গভীর নিরাপত্তা পরিকল্পনার দিকে নজর দিতে হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।